আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পার্ট 1 বিষয়বস্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা, এই বিষয়বস্তুর উপরে আমি আলোকপাত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবেছিল। তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধঃপতিত। তারা কাবা ঘরে 360টি মূর্তি স্থাপন করে তাদের পূজায় লিপ্ত ছিল। মহান আল্লাহ পথ প্রদর্শক হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কোরআন দিয়ে এ জাতির কাছে প্রেরণ করেন। এ জাতির কাছে মহান আল্লাহ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যে প্রেরণ করেছেন যেন তিনি তাদেরকে সরল ও সঠিক পথের যথাযথ দিক নির্দেশনা প্রদান করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। সে সমাজে জানমাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। হত্যা, রাহাজানি, খুন খারাপি, ডাকাতি, মারামারি থেকে শুরু করে যাবতীয় অনাচার অবিচার সেখানে ছিল। এমনকি তারা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত। এছাড়া মদ, জুয়া, সুদ, ঘুষ, ব্যভিচার, মানুষ কেনাবেচা ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত কাজ সে সমাজে ছিল। সে যুগে অধিকাংশ লোক নিরক্ষর ও অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রচুর। তারা মুখে মুখে গীতি কবিতা রচনা করত। সে যুগে উকাজ মেলা হতো, বছরে একবার সে মেলা বসত। কবিগণ তাদের কবিতা নিয়ে সেই মেলাতে আবৃত্তি করত। সেই যুগের রেওয়াজ মোতাবেক সেরা কবিতাগুলো সোনালী বর্ণে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দেয়া হতো। আসহাবুল মুআল্লাকাত, অর্থাৎ ঝুলন্ত গীতি কবিতা সপ্তক, জাহিলি যুগেই রচিত হয়েছিল। এক্ষেত্রে আরবরা বিশ্বে সেরা হতে পেরেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে সক্ষম হবে না, তখন তা আরবদের কবিতায় তালাশ করবে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য থেকে এটাই প্রমাণিত হয় যে আরবদের সাহিত্য কতটা উচ্চতায় উপনীত হয়েছিল, সাহিত্যের জগতে তারা কতটা কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত মানের হতে পেরেছিল। কোরআনের কোনো শব্দ বা কোনো কিছু বোঝার ক্ষেত্রে যদি কোথাও সমস্যার সৃষ্টি হয়, তাহলে তার প্রতিশব্দ ওই কবিতাগুলোর মধ্যে থাকবেই। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এই দিক থেকে জাহিলি যুগের এই বর্বর লোকগুলো ধর্মীয় দিক থেকে তারা ছিল খুবই পিছিয়ে, এবং বিশেষ করে সঠিক যে ধর্ম, সঠিক যে জীবন বিধান ও জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ প্রদত্ত এবং যেটা রাসূল প্রদর্শিত, এইগুলোর আলোকে তারা তাদের জীবনকে ঢেলে সাজাতে সক্ষম হয়নি, বরং তারা শিরক, বিদআত, অনাচার অবিচারের মধ্যে নিমজ্জিত ছিল। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, মহান আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে তারা ৩৬০টি মূর্তি স্থাপন করে সে মূর্তির পূজাতে তারা নিমগ্ন হয়েছিল। তারা একক সত্তা মহান আল্লাহকে ভুলে বসেছিল। তিনি যে একক সত্তা, তিনি যে দণ্ডমুণ্ডের একচ্ছত্র অধিপতি, মানুষের জীবন ও মৃত্যুর মালিক যে তিনি, মৃত্যুর পরে যে তার কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে, এই চিন্তা থেকে তারা অনেক দূরে সরে পড়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বল্প পরিসরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোকপাত করেছি। এখন এই আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের উদ্দেশ্যে 4টি প্রশ্ন তুলে ধরছি। মনোযোগ সহকারে এই প্রশ্নগুলি শুনবে এবং এর উত্তর কীভাবে লিখতে হবে সে ব্যাপারেও আমি দিক নির্দেশনা প্রদান করছি। তোমরা আন্তরিকভাবে বিষয়টি বোঝার জন্য মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে প্রশ্নটি সেটি হলো আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কী? আমরা ইতিপূর্বে বলেছি যে আইয়ামে জাহিলিয়া বলতে বোঝায় অজ্ঞতার যুগ। সে যুগটি ছিল অজ্ঞতার যুগ, সে যুগটি ছিল বর্বরতার যুগ। এজন্য এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। পবিত্র কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল কেন? কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল, সেই মূর্তি পূজকদের যে ধারণা ছিল সেটা হলো এই যে এই মূর্তিগুলো, এই প্রতিমাগুলো তারা মহান আল্লাহর কাছে পূজারীদের জন্যে সুপারিশ করবে এবং এর মাধ্যমে পূজারীগণ মুক্তি পাবে, সুখ, শান্তি এবং সমৃদ্ধি অর্জন করবে। এই ভুল ধারণাকে কেন্দ্র করেই তারা এহেন অনাকাঙ্ক্ষিত এবং শরীয়ত বিগড়িত কাজ করেছিল, মূর্তি বা প্রতিমা স্থাপন করেছিল। আসলে তাদের এই ধারণা ভুল। এটি বাস্তবসম্মত চিন্তা চেতনার পরিচায়ক নয়, বরং এটি অবাস্তব, অবান্তর, ভুলে ভরা একটি মানসিকতা ও মনোবৃত্তি বা এক ধরনের ভুল চিন্তা
কারণ এর পরিণতি খুবই ভয়াবহ এবং ভীতিপ্রদ। এটি শিরক, আর এই শিরকের জন্য তাদেরকে অবশ্যই কঠিন ও কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, জাহান্নামের আগুনে নিমজ্জিত হতে হবে। মহান আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং আমরা ক্ষয়ের উত্তরে বলবো যে কাবা ঘরে 360টি মূর্তি স্থাপন করার উদ্দেশ্য ছিল অজ্ঞতাবশত ইসলামের সঠিক জ্ঞান অর্জন না করবার কারণে তাদের মধ্যে সে অজ্ঞতা সৃষ্টি হয়েছিল এবং তারা ভেবেছিল এই মূর্তিগুলো, এই প্রতিমাগুলো মহান আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, তাদের মুক্তির জন্য, তাদের সুখ শান্তির জন্য। এই ভুল ধারণা বশবর্তী হয়ে তারা এহেন অপকর্ম করেছিল, অর্থাৎ কাবা ঘরে মূর্তি স্থাপন করেছিল। গ, যেটা প্রয়োগমূলক প্রশ্ন, সেটি হলো আমরা কিভাবে অজ্ঞতার অন্ধকার হতে মুক্ত হব। আমরা যদি অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি পেতে চাই বা মুক্ত হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় বিষয়গুলো কি কি হওয়া উচিত বা কি মুক্ত হব, কিভাবে মুক্ত হব? এর জবাবে বলা যেতে পারে এইভাবে যে অন্ধকার হতে আমরা যেভাবে মুক্ত হব তা হলো এই যে আল কোরআনের দাওয়াত পেশ করা। আমরা নিজেরা যেমন আল কোরআনের দাওয়াত মোতাবেক জীবনকে পরিশীলিত করব, পরিমার্জিত করব, সাথে সাথে আল কোরআনের দাওয়াত পেশ করে মানুষকেও এই সঠিক ও সরল পথে আহ্বান জানাব। দ্বিতীয়ত, মূর্তি পূজা পরিহার করা। আমাদেরকে মূর্তি পূজা পরিহার করতে হবে, কারণ এটি শিরক, এটি মহাপাপ, এটি জঘন্য অবিচার বা অত্যাচার বা অনাচার। তাই এটি পরিহার করতে হবে। খুন খারাপি হতে বেঁচে থাকতে হবে, অন্যায়ভাবে খুন খারাপি করার শরীয়ত স্বীকৃত কোনো সুযোগ নেই। চতুর্থত, মদ্যপান ও জুয়া খেলা হতে বিরত থাকতে হবে। মদ্যপান এবং জুয়া খেলা এই দুটি জঘন্য এবং মারাত্মক অপরাধ, সুতরাং এই ধরনের অপরাধ হতে বিমুক্ত থাকতে হবে। পঞ্চম, সুদ ঘুষ পরিত্যাগ করা। সুদ ও ঘুষ এ দুটি হলো জঘন্য অর্থনৈতিক পাপাচার। এহেন অর্থনৈতিক পাপাচার হতে আমাদেরকে বিমুক্ত হতে হবে। ষষ্ঠ যে বিষয়টি, সেটি হলো কন্যা সন্তান ও নারী জাতিকে মূল্যায়ন করা। কোনোভাবে নারী জাতিকে নারী বলে, কন্যা সন্তানকে কন্যা বলে অবহেলা করা, অবজ্ঞা করা, বিদ্রুপ করা বা ঠাট্টা করা বা অবমূল্যায়ন করা চলবে না, বরং তাদেরকে মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। সপ্তম যে বিষয়টি, সেটি হলো ব্যভিচার হতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যে 7টি বিষয়ের কথা আমি তুলে ধরেছি, এই বিষয়গুলোকে যদি আমরা যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে মেনে চলতে পারি এবং এই নির্দেশনা মোতাবেক যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলেই আমরা অজ্ঞতার অন্ধকার হতে নিজেদেরকে বিমুক্ত রাখতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি, সেটি হলো উচ্চতর চিন্তন দক্ষতামূলক। এই প্রশ্নটি হচ্ছে সাহিত্য চর্চায় আরবদের অবদান মূল্যায়ন করো। সাহিত্য চর্চা আরবরা যেভাবে অবদান রেখেছিল, সে অবদানগুলো এইভাবে আলোচনা করা যেতে পারে বা বলা যেতে পারে যে সাহিত্যের প্রতি তাদের অনুরাগ ছিল। তারা ছিল স্বল্প শিক্ষিত এবং বেশিরভাগই নিরক্ষর।
বেশিরভাগ লোক স্বল্পশিক্ষিত নিরক্ষর ছিল। এরপরেও সাহিত্যের প্রতি তাদের বড় ধরনের অনুরাগ ভালোবাসা ছিল। দ্বিতীয়ত, মুখে মুখে গীতি কবিতা চর্চা করা হতো। গীতি কবিতার প্রতি তাদের সাংঘাতিক টান ছিল, ভালোবাসা ও আন্তরিকতা ছিল বিধায় তাদের মুখে মুখে গীতি কবিতা শোনা যেত। তৃতীয়ত, ওকাজ নামক যে মেলাটি বছরে একবার বসত, সেই মেলাতে কবিগণ স্বরচিত কবিতা আবৃত্তি করত, আর সমবেত জনগণ সেই আবৃত্তি খুবই মনোযোগ সহকারে শুনত। চতুর্থ, সেরা বিবেচিত কবিতাগুলোকে সোনালী বর্ণে লিখে পবিত্র কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো, যাতে করে এই বিবেচিত হওয়া কবিতাগুলো মানুষ বারবার আবৃত্তি করতে পারে, আবৃত্তি করে যেন তারা মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারে। এইগুলো এই জন্যে তারা কাবাঘরকে তারা পবিত্র মনে করে এই সেরা মানের কবিতাগুলোকে তার দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হতো। তাদের দৃষ্টিতে কবিতাগুলো বেশ মূল্যায়ন পাবার যোগ্য, এজন্য তারা এই কাজটি করত। পঞ্চম, আসহাবুল মুআল্লাকাত। আসহাবুল মুআল্লাকাত এর মানে হলো 60টি ঝুলন্ত গীতি কবিতা। জাহিলি যুগে এই 60টি কবিতা রচিত হয়। 7 জন প্রখ্যাত ও বিখ্যাত কবি এই 60টি গীতি কবিতা রচনা ছিল। এটি পুরো আরব সমাজে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছিল এই কবিগণ তাদের 60টি গীতি কবিতার জন্যে। তারা ছিলেন সেরাদের সেরা। ষষ্ঠ, ইবনে আব্বাস বলেন, আল্লাহর কিতাবের কিছু বুঝতে না পারলে তার অর্থ আরবদের কবিতা তালাশ করো, না পারলে তার অর্থ জানবার জন্যে, বুঝবার জন্য আরবদের কবিতা তালাশ করো, কারণ কবিতা তাদের জীবন। তারা কবিতার প্রতি খুবই অনুরাগী ছিল, কবিতাকে খুবই ভালোবাসত, তাই কবিতা তাদের খুবই পছন্দের ছিল। তাদের জীবনের সাথে কবিতা মিশে গিয়েছিল। সংস্কৃতি চর্চার প্রধান মাধ্যম ছিল কবিতা। তাদের সেখানে প্রবাদ প্রবচন, কিংবদন্তি, মুখরোচক কাহিনী, বাগ্মিতা এগুলো ছিল। সুতরাং বলা যেতে পারে যে সাহিত্য চর্চা আরবদের অবদান ছিল অনেক বেশি, আর এটা প্রমাণিত হয়েছে তাদের সাহিত্যের প্রতি অনুরাগ থেকে, মুখে মুখে গীতি কবিতা চর্চা করা থেকে, ওকাজ মেলায় কবিগণ স্বরচিত কবিতা আবৃত্তি করত, সেই ওকাজ মেলার আবৃত্তি থেকে, তাছাড়া সেরা বিবেচিত কবিতাগুলোকে যে তারা সোনালী বর্ণে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো, এ থেকেও প্রমাণিত হলো যে মানে সাহিত্য চর্চায়, কবিতা চর্চায় তারা কতটা এগিয়েছিল। এরপর আরও যেটা জানা গেল সেটা হলো এই যে সেই যুগে খ্যাতিমান 7 জন কবি ছিলেন যারা 60টি গীতি কবিতা রচনা করেছিল, যেগুলোর নাম আসহাবুল মুআল্লাকাত। জাহিলি যুগে এগুলি রচিত হয়েছিল। তাদের 7 জন কবির মধ্যে সেরাদের সেরা যিনি ছিলেন, যে কবি ছিল কবি ইমরুল কাইস, যুবরাজ কবিগুরু ইমরুল কাইস। সেই কবি ছিল বিশ্বমানের কবি,
আরবি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিবেচিত হতো এই ব্যক্তি। এইভাবে 7 জন ব্যক্তি ছিল সেরা। এর মধ্যে একজন কবি, 7 জনের মধ্যে অন্যতম একজন কবি লাবিদ বিন রাবিয়া আমেরি, তিনি 132 বছর বয়সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা তাইয়্যিবা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এই ব্যক্তি হলো সৌভাগ্যশালী একজন কবি। ইসলাম গ্রহণের পরে তিনি আরো 32 বছর বেঁচে ছিলেন। সাহাবীদের মধ্যে হাসান বিন সাবিত, তিনিও একজন কবি ছিল। তিনিও কবিতা রচনা করে ইসলাম বিরোধী কবিদের কবিতার জবাব তিনি প্রদান করতেন। এই জন্য নবী তাকে খুবই ভালোবাসতেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বিষয়গুলো আমি তুলে ধরেছি, 6টি পয়েন্ট তুলে ধরেছি। এই পয়েন্টগুলো থেকে এটি প্রতীয়মান হলো যে সাহিত্য চর্চা আরবদের অসামান্য অবদান রয়েছে, যার কারণে তারা বিশ্বের সর্বত্র তারা সম্মানীয় হয়েছে এবং মূল্যায়িত হয়েছে। স্বল্প পরিসরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা নিয়ে আমি তোমাদের উদ্দেশ্যে যে আলোচনা পেশ করলাম, প্রশ্ন উত্তরের মাধ্যমে যা কিছু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বেশি বেশি করে এটি শুনবে এবং পাঠ্য বইটিও তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে, এরপর নিজের ভাষায় লিখবে এবং বলবে। এইভাবে তোমাদের মধ্যে সৃজনশীলতা সৃষ্টি হবে এবং তোমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে সক্ষম হবে। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।